আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি স্বপ্নি চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে। সো আজকে আমি একটা সিক্রেট মশলার রেসিপি নিয়ে এসেছি। এটা এমন একটি শাহি মশলা যেটা কিনা আপনার রান্নায় একবার যদি ব্যবহার করেন, যে মানুষটা আপনার রান্না খেতে যাচ্ছে সে আপনার প্রশংসা না করে পারবেই না। আমরা তো সবাই রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করি। আমরা কি জানি যে রেস্টুরেন্টের খাবার এত বেশি মজা কেন হয়? হ্যাঁ, আজকে আপনাদেরকে বলছি যে রেস্টুরেন্টের খাবার কিছু সিক্রেট মশলার কারণে আমাদের রান্নার সাধারণ রান্নার থেকে একটু আলাদা হয়। সো চলুন আমরা ইনগ্রিডিয়েন্টসে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ, দেখতেই পাচ্ছেন। তারপর আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে দারুচিনি। তারপর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মৌরি এবং 1 চা চামচ পরিমাণে আজওয়াইন, এবং সাথে আমি নিয়েছি 3টা কালো বড় এলাচ। তারপর আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া আর 1 চা চামচ পরিমাণে লবঙ্গ, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তারপর আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরা, 3টা শুকনা মরিচ, 3টা স্টার মশলা এবং কিছু পরিমাণে জয়ত্রী নিয়েছি, এবং লাস্টলি আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণে এলাচ নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি দেখতেই পাচ্ছেন বড় বড় যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল মশলার, সেগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা বড় বড় ইনগ্রিডিয়েন্টসগুলো আগে নেবেন এই জন্য যে বড় বড় ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভাজতে একটু টাইম লাগবে। সো এগুলোকে আলাদা করে আগে ভেজে নেবেন, যাতে ছোটোগুলোর সাথে মিক্স হয়ে ছোটোগুলো আগে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বড়গুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি এগুলোকে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দিব। তারপরে আমি আবার ছোট যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ছোট ইনগ্রিডিয়েন্টসগুলো এখন ভেজে নিচ্ছি। তারপর আমি মশলাগুলোকে সব একত্রিত করে একটি ব্লেন্ডার মেশিনে নিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটুখানি মিহি করে ব্লেন্ড করবেন, যাতে যে কোনো রান্নায় ব্যবহার করলে সেটা যেন রান্নার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট মিহি হয়েছে। তারপর আমি কিন্তু এই পর্যায়ে একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে এভাবেই রেখে দেব, কেননা ব্লেন্ড করার সময় আপনার মশলাগুলো কিন্তু একটু গরম হয়ে যায়। এইগুলোকে এভাবে রেখে তারপরে আলাদা পাত্রে রেখে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে হয়, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।